যে কোনো উপবাসের দিন অথবা উপবাসের পরের দিন অতি অবশ্যই এই শরবতটা পান করবেন। উপবাসের পরের দিন অথবা উপবাসের দিন শরীরে একটা প্রদাহ হয়, তা থেকে মুক্তি পেতে এই পানীয়টা অবশ্যই পান করবেন। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এই পানীয়টা আমি বানিয়েছি। এবার দেখে নিন এই পানীয়টা কিভাবে বানাবো। নমস্কার বন্ধুরা, এই পানীয় বা শরবতটা বানানোর জন্য এখানে খোসা ছাড়িয়ে 1 ইঞ্চি আদা নিয়েছি। এখানে নিয়েছি একটা পাতিলেবু, আর নিয়েছি বিট লবণ। বিট লবণের পরিবর্তে আপনারা সন্ধব লবণও ব্যবহার করতে পারেন। এখানে কিছু পুদিনা পাতার ডোপ নিয়েছি, আর নিয়েছি আখের গুড়। আদাটা ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার এই টুকরো করে নেওয়া আদাগুলো একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব পুদিনা পাতা, পাতার ডোকগুলো দিয়ে দেব, আর যে ডাঁটা মতন আছে এটা ফেলে দেব, আর পাতাগুলো এইভাবে ছাড়িয়ে নেব। আমি এখানে 2 গ্লাস শরবত করছি। একটা গ্লাসের জন্য এরকম পুদিনা পাতা 4টে ব্যবহার করবেন। আমি এখানে 2 গ্লাসের জন্য 9টা মতন নিয়ে নিয়েছি। এবার এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব ফুল 2 টেবিল চামচ আখের গুড়। গুড়টা নিজেদের মতন বা এই মিষ্টিটা নিজেদের পছন্দ মতন কম বেশি করে নেবেন। তবে এই গুড়ের পরিমাপ যদি একটু বেশি হয় তাহলে কোনো অসুবিধা নেই, এটা আরও শরীরকে ঠান্ডা করবে। 2 চামচ নিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি জল। অল্প একটু জল দিয়ে এবার মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। দেখুন এটা ব্লেন্ড করা হয়ে গেছে, আর এটা ঠিক এরকম হয়েছে। এবার নিয়ে নেব 2টো কাচের গ্লাস। তারপরে এই গ্লাসের উপর একটা ছাঁকনি রেখে এই জুসটা বা এই রসটা ছেঁকে নেব। আপনারা চাইলে এইভাবেও পান করতে পারেন, ছাঁকবার প্রয়োজন নেই, কিন্তু ছেঁকে নিলে একটু ভালো হয়। এইভাবে যতটা পরিমাপ বানিয়েছি অল্প অল্প করে বা পুরোটা অর্ধেক অর্ধেক করে 2 গ্লাসে নিয়ে নেব। পুরোটা দিয়ে দিলাম। এবার একটা চামচ দিয়ে এটা নাড়িয়ে নেব, যার ফলে খুব সহজেই এটা গ্লাসের মধ্যে পড়ে যাবে। দেখুন এবার এটা একটু চেপে চেপে নিয়ে নেব, তারপর যে ছিবড়ে মতো অংশটা হয়েছে এটা ফেলে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব নর্মাল জল, অথবা আপনারা ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন, কিন্তু উপবাসের দিন পিওর ঠান্ডা জল মানে একেবারেই ঠান্ডা জল খাবেন না, ওর সঙ্গে মিশিয়ে নর্মাল করে খাবেন, বা উপবাসের পরের দিনও তাই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন করে বিট লবণ। আগেই বলেছি বন্ধুরা, বিট লবণের পরিবর্তে আপনারা সন্ধব লবণও ব্যবহার করতে পারেন যদি উপবাসের দিন বিট লবণ না খান, তবে বিট লবণ দিলে এটা খুবই ভালো হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। কারোর যদি অ্যাসিডিটির সমস্যা থাকে পাতিলেবুর রসটা ব্যবহার নাও করতে পারেন। রসটা ভালো করে 2 গ্লাসে চিপে দিয়ে দিলাম। আমি এখানে আখের গুড় ব্যবহার করেছি, আর পুদিনা পাতা দিয়ে ব্লেন্ড করবার ফলে উপরে একটু তেল তেল ভাব লাগছে। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়ো, এটা অবশ্যই দেবেন। আর মরিচের পরিবর্তে যেন লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন না, মরিচ অবশ্যই দেবেন। দিয়ে এবার 2 গ্লাসে এটা খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব বরফ। প্রথমে 1 টুকরো করে দিয়ে দিচ্ছি, তারপরে আরও 1 টুকরো করে দিয়ে দেব। এইভাবে উপর থেকে বরফ দিলে বরফটা আস্তে আস্তে জলের মধ্যে গুলবে, আর জলটা আস্তে আস্তে ঠান্ডা হবে, সেটা আরও ভালো হবে। দেখুন পানীয়টা এবার তৈরি। এবার পরিবেশনের জন্য এটাকে তৈরি করছি। উপর থেকে একটা করে পুদিনা পাতার এইভাবে দিয়ে দিলাম, আর স্লাইস করে নেওয়া পাতিলেবু এইভাবে দিয়ে দিলাম। অতি অবশ্যই বন্ধুরা
উপবাসের পরের দিন এটা পান করবেন, আর সম্ভব হলে উপবাসের দিনও পান করবেন। এবার পানীয়টা পরিবেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।